জয় রঘুনাথজি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি এই নতুন বছরে বাড়িতে সুখ শান্তি আনন্দ থাকার জন্য আর শত্রুতা কেউ যেন না করে, তাছাড়া কারোর নজর না পড়ে, টাকা পয়সা ঠিকঠাক থাকে, সচ্ছলতা থাকে, এই বিষয়েই বলছি। এগুলো কিভাবে থাকবে না, আমি এখানে রাশি অনুসারে কিছু উপায় বলছি। কোনো বিশেষ ঝামেলার নয়, খরচের নয়, কঠিনও নয়। তবে যার যার নিজের রাশি সে সেইটা দেখে তারা যদি এই নতুন বছর থেকেই এই উপায়গুলি করতে থাকেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন বাড়িতে কীরকম পরিবর্তন আসছে, যেটা কি শুভ হয়। আর এটা আমার আধ্যাত্মিক মায়ের প্রায় 20 থেকে 25 বছরের অনুভব। যাদেরকে দিয়ে উনি করিয়েছেন তাদের সবারই পজিটিভ রেজাল্ট এসছে। কী করতে হবে না, প্রত্যেক দিন সন্ধেবেলায় সূর্যাস্তের পরে নিজের বাড়ির যে মেন ডোর আছে, মা বাড়ির মেন ডোরকে খুব প্রাধান্যতা দেন। সেখানে আমাদের কুলদেবতা থাকেন, এটাই তো আমাদের মেন, যেখান দিয়ে আমাদের সব কিছু আসা যাওয়া শুভ সব কিছুই সেদিক থেকেই হয়। তো মেন ডোরের ডান দিকের নিচে অর্থাৎ চৌকাঠের কাছে প্রত্যেক দিন সন্ধেবেলায় সূর্যাস্তের পরে একটি করে প্রদীপ জ্বালাতে হবে। মাটির প্রদীপই সব থেকে ভালো। আচ্ছা, ডান দিক মানে কোন দিক কিভাবে জানবেন? যখন বাড়ি থেকে বাইরে বেরোনো হচ্ছে সেই মুহূর্তে যে ডান হাত পড়ছে সেই দিকে। মেষ রাশি, তারা সন্ধেবেলায় একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবে আর তাতে 2টো লবঙ্গ দিয়ে দেবে। যাদের বৃষভ রাশি তারা সর্ষের তেলের প্রদীপে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। যাদের মিথুন রাশি তারা সর্ষের তেলের প্রদীপে একটু লাল চন্দন গুঁড়ো দিয়ে দেবেন। যাদের কর্কট রাশি তারা পঞ্চমুখী প্রদীপ জ্বালাবে ঘিয়ের। আর যাদের সিংহ রাশি তারা সর্ষের তেলের প্রদীপে একটু হলুদ গুঁড়ো দিয়ে জ্বালাবে। যাদের কন্যা রাশি তারা সর্ষের তেলের প্রদীপে একটি লবঙ্গ দিয়ে জ্বালাবে। যাদের তুলা রাশি তারা সর্ষের তেলের প্রদীপে 1 চিমটি দারচিনি গুঁড়ো দিয়ে জ্বালাবে। যাদের বৃশ্চিক রাশি তারা সর্ষের তেলের প্রদীপে একটু লাল সিঁদুর দিয়ে জ্বালাবে। যাদের ধনু রাশি তারা সর্ষের তেলের প্রদীপে একটি ছোট্ট দেখে সাদা কৌড়ি একটু গুঁড়ো করে নিয়ে 1 চিমটি দিয়ে দেবেন। যাদের মকর রাশি তাদের প্রদীপে ঘিয়ের আর তাতে একটা কালো গোল মরিচ দিয়ে জ্বালাবে। আর যাদের কুম্ভ রাশি তারা সর্ষের তেলের প্রদীপে একটু লাল সিঁদুর দিয়ে জ্বালাবে। আর যাদের মীন রাশি তারা সর্ষের তেলের প্রদীপে একটু হলুদের টুকরো কেটে দিতে হবে। আর যারা নিজের রাশি জানেন না তো তারা কেবল সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। এইভাবে যদি করা হয় তাহলে কি হয়, আমাদের যে বাস্তুর দেবতা আছেন তারা প্রসন্ন হন আর শান্তি হয়ে থাকেন। বাস্তুর দেবতা কিন্তু আসল, তারা যদি শান্ত হয়ে থাকেন তাহলে ঘর আনন্দে ভরে থাকে। তারপরে কি না, আমাদের পিতৃদেবতা ওনারা খুব তৃপ্ত হন, তাদের আত্মা শান্তি পায় ও ওনারা গতি লাভ করেন, আর তখন আমাদের উপরে ওনারা আশীর্বাদ দেন। তৃতীয় কুল দেবতা, বাড়ির মুখ্য দ্বার অর্থাৎ মেন ডোরের চৌকাঠে কুলদেবতার স্থান। তো কুলদেবতা অতি প্রসন্ন হন আর আশীর্বাদ দেন। এরপর হচ্ছে বাড়ির বড়রা, যেমন যদি ছেলে মেয়ে থাকে তো তাদের মা বাবা, শ্বশুর শাশুড়ি, যারা বড়রা জীবিত আছেন তাদের আশীর্বাদ ও স্নেহ দৃষ্টি পড়ে বাড়ির উপরে। তাই সব মিলিয়ে দেখা যায় যে বাড়ির মানুষের জীবন
আনন্দে ভালোভাবেই কাটে। যদি এই নিয়মগুলোকে পালন করে প্রতিদিন সন্ধেবেলায় সূর্যাস্তের পরে জ্বালানো হয়। এটা শুরু করবেন শুক্লপক্ষের প্রতিপদা থেকে। আমি এটা আধ্যাত্মিক মায়ের প্রবচন থেকে গ্রহণ করেছি আর আপনাদেরকে জানাচ্ছি। আপনারা এগুলো করুন আর ভগবান করুন আপনাদের উন্নতি হোক। মা সবার মঙ্গল কামনা করেন আর আমিও চাই আপনাদেরও সবার মঙ্গল হোক। আশা করি আজকের বিষয়টি আপনাদের সবার ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। নতুন দেখছেন তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি ট্যাপ করবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। জয় রঘুনাথজি।